হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা তো জানোই কাল আমি বাবার বাড়ি থেকে বাড়ি চলে এলাম, আর বাড়ি আসতে কিন্তু অনেকটা রাত করে ফেলেছি জানো তো। যখন যাব তখন কত তাড়াতাড়ি বেরোবো সেটার চিন্তা, আর যখন বাড়ি ফিরলাম না তখন কত দেরিতে বেরোনো যায় তারই চিন্তা। তো সেই মতো অনেকটা দেরি করেই বেরিয়েছিলাম, আর দেখো পৌঁছাতেও কিন্তু রাত হয়ে গেছিলো। আর দেখো বাড়ি এসে হৃদবাবুর মন সব সময়ই হাসি খুশি। এখনও তো দাদন দিদুনকে ছেড়ে আসার কষ্টটা বোঝে না তাই। আর এদিকে এনাকে দেখো, ইনি যে দাদন দিদুনকে ছেড়ে এসছে তাই তার দুঃখের আর শেষ হচ্ছে না। আর দেখাচ্ছে ভাই কত হ্যাপি, আর আমার দেখো কত দুঃখ। আবার দুঃখর পাশাপাশি স্কুল থেকে যে নতুন বইগুলো দিয়েছে তারও ভীষণ আনন্দ। তাই দেখো ঝটপট আবার বইগুলো খুলে নিয়ে বসেছে নতুন বইয়ের গন্ধ শুকতে। গুড মর্নিং। কাল রাতে বাড়ি চলে এসেছি, আর প্রতিটা মেয়ের মতোই যতটা দেরি করে সম্ভব বেরিয়েছিলাম। তো পৌঁছাতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। দেরি মানে কি, অনেকটা রাতই হয়ে গেছিল। এসে কোনো কাজ বাজ কিচ্ছু করিনি, এখন একদম কাজের পাহাড় জমে আছে। এখন বেশি সময় একদমই দাঁড়াবো না। রিদ দেখো চলে এসছে আমার কাছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, মানে যেখানে আমি থাকবো সেখানে ও এসে হাজির। প্রত্যেকটা বাচ্চাই তাই হয়, মার কাছে থাকতেই বেশি ভালোবাসে। তো রিদও দেখো আমার পাশে চলে এসছে। চলো কাজগুলো একটু সেরে নিই, আবার রিদেরও প্রচুর কাজ বাকি। আমার তো মোটামুটি সকালে যে কাজগুলো প্রতিদিনকার সেগুলো সেরে নিয়েছি, এবার অন্যদিকের কাজগুলো ঝটপট সেরে নেব। বাড়িতে কটা দিন না থাকলে যা হয় আর কি, সব কিছুই যেন আমার দিকে হাঁ করে তাকিয়ে বসেছিল যে কতক্ষণে আমি বাড়িতে আসব আর সব কিছু আবার নিজের মতো সাজিয়ে গুছিয়ে নেব। তাই কাল রাতে কিছু না করলেও সকাল সকাল কিন্তু সব কাজগুলো ঝটপট সেরে নেওয়ার চেষ্টা করছি। এমনিতে তো খানিকটা রাতই করে ফেলেছিলাম বাড়ি আসতে, আর ওই রাতে বাড়িতে এসে না কোনো কাজই করতে ইচ্ছা করছিল না জানো তো, কোনো কাজই করিনি। সব কাজ সেরে যদি আজ রান্না করতে যাই তাহলে আজ আর খাওয়া লাগবে না, মানে অনেকটা বেলা হয়ে যাবে। কাজ করতে করতে আজ রান্নাটাও সেরে নিই ঝটপট, যদিও বেশি কিছু তেমন রান্না করার নেই। চলো রান্নাটাকে শুরু করে দিই। রান্না করতে করতেই বাকি কাজগুলো সেরে নেব। আর জানো তো মা কালকে মাছ মাংস ওইগুলো সব পাঠিয়ে দিয়েছিল, রান্না না করলেও হয়ে যেত। তবে এই মাছ মাংস দিয়ে সবাই আবার তৃপ্তি করে খেতে পারবে না, তাই একটু ডাল করব। আর ডালটা এমনভাবেই করব যাতে রাতে আর একদমই রান্নাঘরে না ঢুকতে হয়। কাজ কিন্তু তেমন কিছুই নয়, শুধু জায়গার জিনিসগুলো জায়গা মতো ঠিকভাবে গুছিয়ে রাখা, তাতেই এতটা সময় লেগে যাচ্ছে সেটা আর বলার কথা নয়। আর আমরা যারা এগুলো করে থাকি তারা অবশ্যই বুঝে থাকবে যে এই কাজগুলো করতেই কতটা কষ্ট হয়। তাই আমি এগুলো কাউকে বোঝানোর চেষ্টাও করব না। যাক, এই কাজগুলো সারতে সারতে রান্নাটাও সেরে নিচ্ছি। মুসুর ডাল রান্না করব, তবে একদমই পাতলা করে করব না, একটু ঘন ঘন টাইপের করব, যাতে রাতে রুটি দিয়েও খাওয়া যেতে পারে। একটুখানি কালো জিরে গোটা জিরে ফোড়ন দিলাম, তার সাথে তেজপাতা আর বেশি করে রসুন পেঁয়াজ প্রথমে লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হলুদ দিয়েছি। আর তার মধ্যেই দিয়ে দিলাম ওই হাফ সেদ্ধ করা ডালটা, আর একটু সামান্য জল, কারণ ডালটা একটু ঘন ঘন হবে। তারপর একটু সময় রান্না করে নিয়ে নামানোর আগে স্বাদ মতো চিনি, গরম মশলা, কাসুরি মেথি আর তড়কা মশলাটা না ঘরে ছিল না তাই দিতে পারিনি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা দিয়ে নিতে পারো। আর দেখো মা এই যে পাঠিয়ে দিয়েছিল পাবদা মাছ আর এই যে মাংস, আর এই সব কিছু দিয়ে না দুপুরের খাওয়াটা একদমই জমে যাবে। আর যে ডালটা করলাম সেটা দিয়ে রাতের খাওয়াটাও জমে যাবে। তারপর বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তবে কি জানো তো, ওই যে মা কালকে তরকারিগুলো পাঠিয়েছিল তাই, না হলে এত কাজ কিন্তু একদিনে করা একদমই সম্ভব হতো না। মোটামুটি সব কাজই আমি গুছিয়ে ফেলেছি একদিনের মধ্যেই। জামা কাপড় ধোয়া কাচা, এই যে সব জামা কাপড়গুলোকে আবার জায়গা মতো গুছিয়ে রাখা, জিনিসপত্র মোছা পরিষ্কার করা সবই করে ফেলেছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মার জন্য। মা তরকারিটা না পাঠালে যদি রান্নাঘরে ঢুকতে হতো তাহলে অনেকটা সময় চলে যেত, আর এই কাজগুলো কিচ্ছু আজ করে পারতাম না। আর এইটা কি বলো তো, ক্যালেন্ডার। এই যে মিমির স্কুল থেকে প্রতি বছর দেয় এই ক্যালেন্ডারটা না খুব দরকারি জানো তো। মিমির স্কুলে কবে পরীক্ষা হবে, কবে প্যারেন্ট টিচার মিটিং হবে, এই সব কিছু এই ক্যালেন্ডারে দেওয়া থাকে। তাই ক্যালেন্ডারটা সবসময়ই আমার চোখের সামনে রাখার চেষ্টা করি। আর জানো তো মা বাবার মনটা না ভীষণ খারাপ হয়ে আছে। বাড়িতে একটা বাচ্চা থাকা মানে কিন্তু সেই বাড়িতে একটা অন্য রকমের আনন্দ। আর একটা নয়, দুটো বাচ্চা একসাথে কত দিন ছিল, তারপরে আমি মেয়ে, সব মিলিয়ে একদম আনন্দে কাটছিল বাবা মার দিনগুলো। এখন চলে এসেছি আমরা সবাই, মনটা তো একটু খারাপ হওয়াই স্বাভাবিক। আস্তে আস্তে যদিও সব ঠিক হয়ে যাবে।
আর দেখো কাজ করতে করতে হৃদেরও চানের সময় হয়ে গেছিল, ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মোটামুটি একটু কাজ সেরে নিয়েছি আর হৃদকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মিমি তো এইমাত্র চান করে এলো। মিমির মনটা এখনো ভালো হয়নি। এই যে দাদনি দিয়েছে বিস্কিট, ক্রিম বিস্কিট, সেটাই খাওয়া হচ্ছে। পেপসির অভাবে এখন এই যে দাদনের দেওয়া ক্রিম বিস্কুট খাওয়া হচ্ছে। তাড়াতাড়ি মনটা ঠিক হয়ে যাবে। স্কুলে যাওয়া শুরু হয়ে গেলে, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে মনটা আবার ভালো লাগবে। আবার যাব খুব তাড়াতাড়ি। ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।